এরকম একটা বৃষ্টির দিনে হাঁসের মাংস হলে কেমন হয়, আর সাথে যদি থাকে একটুখানি আলু আর রসুন, আর সেই সাথে টমেটো আর বোম্বাই মরিচের সালাদ। একদম খাবারটা জমে গেছে, সত্যিই মজার ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে বৃষ্টির দিনে খুব ইচ্ছে করছিল যে হাঁসের মাংস খাবো। আমার হাজব্যান্ডেরও তাই। সে বলছিল যে ঝাল ঝাল করে হাঁসের মাংস খাবো। কিন্তু সবসময় মানুষ শীতের দিনেই হচ্ছে হাঁসের মাংসটা খায়, কিন্তু আমাদের না কোনো সিজন লাগে না হাঁসের মাংস খেতে। যখনই ইচ্ছে হয় ঠিক তখনই আমরা দুইজন মিলে প্ল্যান করে ফেলি যে আমরা হাঁসের মাংস খাবো। তো যেই কথা সেই কাজ, রান্না করে ফেললাম ঝাল ঝাল হাঁসের মাংস ভুনা। যদিও এটা ভুনা না, এটা ছিল আলু আর রসুন দিয়ে একটা মোটামুটি ঝোল। এত ঝাল স্পাইসি ছিল, সেই সাথে ছিল টমেটো সালাদ, সাথে বোম্বাই মরিচও ছিল। একদম জমে গেছে, অসাধারণ ছিল খাবারটা। অনেক মজা করে খাচ্ছি আর গল্পও করছি, কিন্তু অনেক ঝাল লেগেছে। বোম্বাই মরিচটা একদম দেশি ছিল এবং খেতে অসাধারণ ছিল। আর এই যে রসুনের কোয়া, রসুনটা আসলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আমরা চেষ্টা করি, যেহেতু আমার বাসায় মাংসটা অনেক বেশিই খাওয়া হয়, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে মাংস খেতে, আর ওর সাথে থাকতে থাকতে আমারও সেম অবস্থা হয়ে গেছে। আমারও সেই হাঁসের মাংসটাই খুব পছন্দ হয়। তো কি আর করার, খেতে হয়, খাচ্ছি। খুব ভালো লাগছে, সবাই মিলে একসাথে বসে খাবার এনজয় করছি। আর অনেকেই বলে যে আমার খাবার দেখলে নাকি সবার লোভ লাগে, তাই আমি একটু ট্রাই করি সবার সাথে গল্প করে খাবার খাওয়ার। তো এই ছিল আমার কমপ্লিট ভিডিও। আর কি বলবো, সবাইকে বৃষ্টির অনেক অনেক শুভেচ্ছা। যদিও বৃষ্টি হচ্ছে ঢাকায়, কিন্তু পুরো দেশেই বৃষ্টির যে পূর্বাভাস, যেই ঝড়ের যে পূর্বাভাস, সেই থেকে আমাদের যে দেশের উপকূলের মানুষজন আছে, সবার জন্য সবাই দোয়া কামনা করবেন। আমিও সবার জন্য দোয়া কামনা করছি, যাতে সবাই ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। হয়তো তাদের জীবনটা সেরকম সুশ্রী যাচ্ছে না, আমরা হয়তো বৃষ্টি বিলাস করছি, আমরা হয়তো এটা সেটা খেয়ে আনন্দ উপভোগ করছি বৃষ্টির দিন, কিন্তু তাদের বেলা হয়তো সেটা নাও হতে পারে। তাদের হয়তো বা সেই এক মুঠো খাবারের চিন্তাও তাদের করতে হচ্ছে প্রতিদিন, প্রতি বেলায়। তো এই ব্যাপারগুলো আসলে অনেক বেশি প্যাথেটিক লাগে আমার মতে। সবাই মিলে আশীর্বাদ করি, দোয়া করি, যাতে ওরা এই দুর্যোগপূর্ণ একটা জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।